ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? আমার নাম রেশমি। রেশমি আপু, কেন আসছিলেন এই ভিডিওর সামনে? আসছি ভালো একটা মনের মতন যদি লোক পাই, ভালো মনের মানুষ হয়ে যদি পাই, তাইলে সম্পর্ক করার জন্য আর বিদেশ আসার জন্য। আচ্ছা, একটু জোরে কথা বলেন। বিয়ে করার জন্য আসছেন না প্রেম প্রীতি ভালোবাসা করতে আসছেন? বিয়ে শাদী করার জন্য আসছি। ভালোবাসা করে লাভ হবে কি? ভালোবাসার তার দিন যাবে না। বিয়ে করতে পারলে তার একটা আশা ভরসা থাকবো সারা জীবন। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আগে বিয়ে বেল শাদী হয়েছে? আইকনটা অন করে রাখুন। আগে বিয়ে হয়েছিল, স্বামী ভালো ছিল না, পরে ডিভোর্স দিয়ে ফেলছি। সে খাওয়াইতো না, ঠিক মতো খরচ পাতি চালাইতো না। আচ্ছা, আরেকটু জোরে কথা বললেন তো। মানে আগে স্বামী মানে এখন নাই নাকি? না, আগে এখন আর আগের স্বামী নাই। উনিরে আমি ডিভোর্স দিয়ে ফেলাইছি। উনি ভালো ছিল না। ওই সংসারে কোনো উপহার আছে, মানে বাচ্চা কাচ্চা আছে? না না না, বাচ্চা কাচ্চা হয় নাই। বাচ্চা কাচ্চা হয় নাই না? জি না। আচ্ছা আচ্ছা। আপুর বর্তমান বয়স কত? এখন বয়স 28 বছর। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আমি এমন একজন আপুর সাথে কথা বলছি, উনি ডিভোর্সি, উনি বিবাহিত ছিলেন। তো ওনার স্বামী চলে গেছে বা ডিভোর্স দিয়ে দিছে। তো উনি আসলে মনের মানুষ পাওয়ার জন্য বা প্রতিবেদন আসছে বিয়ে বসার জন্য। উনি বিবাহিত, ওনার বাচ্চা কাচ্চা নাই। উনি যতটুকু শুনতে পেলাম বা ওনার মুখ থেকে আপনারাও শুনতে পেরেছেন বা আমিও শুনতে পেরেছি, তো ওনার যে বাচ্চা কাচ্চা নেই, উনি যাচ্ছে এখন নতুন করে কারোর সাথে সংসার করার জন্য বা ভালোবাসার মানুষ খোঁজার জন্য এই প্রতিবেদনে আসা। এখন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, তবে পুরো কথা আগে শুনবেন। আপু থাকেন কোথায় আপনি? নোয়াখালী। আপুর পড়াশোনা আছে? কতটুকু করেছেন বা? আছে অল্প, এই 7 পর্যন্ত পড়ছি। গরিব মানুষ, বেশি পড়ালেখা করতে পারি না। বেশি পড়াশোনা করতে পারেন নাই না? এই দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপু, এই যে 505 নাম্বারটাই আমি দর্শকদেরকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, 505 এই নম্বরটাই আমার, এটা দিয়ে দেন। আচ্ছা, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? ইমো হোয়াটসঅ্যাপ এইগুলো তো নাই, আমি এগুলো ব্যবহার করি না। আপনি কি বাটাম মোবাইল চালান না টাচ মোবাইল চালান? বাটাম মোবাইল চালাই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা, আমি এক এক করে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। কিছু তথ্য আপনাদেরকে নিতে হবে, যাচাই বাছাই করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যখন ফোন দিবেন তখন উনি নিজেই আপনাদেরকে তথ্য দিবেন, বা ওনার আরো তথ্যর যদি আপনাদের কাছে প্রয়োজন মনে হয় তাহলে ওনাকে ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, কথা বলতে পারেন। তবে মনে রাখবেন, একটা মানুষকে ডিস্টার্ব করতে পারবেন না অতিরিক্ত, কারণ মানুষটা মেয়ে মানুষ। এখন আপনাদেরকে নাম্বারটা দিচ্ছে অসহায় হয়ে যাওয়ার কারণে, যার ফলে হয়তোবা উনি প্রতিবেদনে আসতে বাধ্য হয়েছে। তারপর শুনতে চাই, আপনি যে প্রতিবেদনে আসছেন, এর আগে পরে কখনো প্রতিবেদন আসছিলেন? জি না, আমি আগে পরে কোনো সময় প্রতিবেদন আসি নাই, প্রথম আইসি। কোনো সময় করিও না, এগুলো আমি জানিও না। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকেন আপু। ইনশাল্লাহ দর্শক যখন কথা বলবে প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করবেন, পারবেন না? জি। আমাকে কথা দেন যে প্রত্যেকটা কল রিসিভ করবেন। প্রত্যেকটা কলে আমি রিসিভ করবো, কল দিলে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওকে।